হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে রাজামৌলির অভিশাপ নিয়ে। ইয়েস, অ্যাকচুয়ালি রাজামৌলির সাথে যে হিরোই ছবি করে, সেই ছবিটা যখন রিলিজ করে বক্স অফিসে খুব হিট হয়। আপনারা প্রত্যেকেই জানেন রাজামৌলির 100% সাকসেস রেট বক্স অফিসে, এবং সেই ছবিটা তো বিশাল চলে, তার ফ্যান্সরা খুব খুশি হয়, জেনারেল অডিয়েন্সও খুশি হয়। কিন্তু তার ঠিক পরের যে ছবিটা, মানে রাজামৌলির সাথে করার ঠিক পরের যে ছবিটা হয়, সেটা কিন্তু বক্স অফিসে অসফল হবেই হবে, মানে সেটা কিছুতেই বক্স অফিসে চলবে না। তো এই জিনিসটা দেখা গেছে সব হিরোর সাথে, যারা এই রাজামৌলির সাথে কাজ করেছে তাদেরই পরের ছবিটা অলওয়েজ ফ্লপ করেছে। তো এটা কেন হয়, কি কারণ, এবং সামনের দিনে জুনিয়র এনটিআর এবং রামচরণ তাদের যে আপকামিং ছবি আসছে দেবরা এবং গেম চেঞ্জার, সেটা দিয়ে কি এই কার্সটা ভাঙতে পারবে, সেটা নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করবো। তো দেখুন, হোয়াট ইজ রাজামৌলিস কার্স। অ্যাকচুয়ালি এটা কোনো অভিশাপ নয়। লজিক্যালি যদি আমরা ভেবে দেখি ব্যাপারটা কি হয়, যে রাজামৌলি নিজের হিরোদের প্রেজেন্টেশন এমনভাবেই করে, এতটাই লার্জার দ্যান লাইফ ভাবে তাদেরকে প্রেজেন্ট করে, এবং স্টোরির মধ্যে এতটাই ইমোশনস থাকে, দর্শক দেখে এত একটা হোলসাম এন্টারটেনমেন্ট পায়, এবং হিরোর প্রেজেন্টেশনও এতটা ভালো হয় যে হিরোর যে ফ্যান্স এবং জেনারেল অডিয়েন্স সবাই এত বেশি এক্সাইটেড হয়ে যায়, খুশি হয়ে যায়, যে তাদের ওই হিরোর থেকে, যেহেতু তারাই স্ক্রিনে আসছে, তার থেকে এক্সপেকটেশন আরও বেশি থাকে। এবার পরের ছবিতে সে তো রাজামৌলির সাথেই পরপর ছবি করে যেতে পারবে না, তাকে পরের ছবিটা অন্য কোনো ডিরেক্টরের সাথে করতে হয়। এবার সেই ডিরেক্টর ওইভাবে হিরো প্রেজেন্টেশন বলুন বা ওই ধরনের গল্প বা ওই ধরনের ইমোশন সেটা ডেলিভার করতে পারে না, এবং তখনই যেহেতু এক্সপেকটেশনটা ম্যাচ হয় না, তাই জন্যই ছবিগুলো সেইভাবে চলে না, কারণ ছবিটা মানে এক্সপেকটেশন সবসময় অতটা বেশি থাকে। তো এইটাই হচ্ছে মূলত কারণ, এটাই হচ্ছে এই অভিশাপটা, যদি আমরা লজিক্যালি ভেবে দেখি। এবার সেই জিনিসটা যেটা আমরা বুঝতে পারছি বাইরে থেকে দর্শক হিসাবে, এবং এটা কিন্তু খালি রাজামৌলির সাথে নয়, ইভেন অনেক বড় ডিরেক্টরদের সাথেও, আরও অন্য বড় ডিরেক্টরের সাথেও হয়েছে, এবং এমন এমন অভিশাপ হয়েছে যে তার পুরো কেরিয়ারই নষ্ট হয়ে গেছে। মানে আমি যদি এক্সাম্পল দিই, শঙ্করের সাথে একটা ছবি করেছিল বিক্রম, যেটার নাম হচ্ছে আনিয়ান অপরিচিত। দারুণ চলেছে বক্স অফিসে, কাল্ট স্ট্যাটাস পেয়ে গেছে ছবিটা, আইন নাম্বার অফ টাইমস আপনারা দেখতে পারেন, এখনও পপুলার, স্যাটেলাইটে রোজই দেয় প্রায়, ইউটিউবে বিশাল পপুলার। তো সেই ছবিটা করার পরে বিক্রম কিন্তু তারপরে ওই লেভেলের বক্স অফিসে হিটই দিতে পারলো না। মানে ওই ছবিটা করার পরে লোকে বলেছিল যে রজনী আর কামালের পরে বিক্রম হচ্ছে সবচেয়ে বড় স্টার। তখন বিজয় আরাজি তোর নিচে ছিল, কিন্তু আজকে বিজয় আরাজি তোকে ছাড়িয়ে গেল, ও কিন্তু পারলো না ওই জায়গাটা অ্যাচিভ করতে। কেন হয়েছে? কারণ ওই ছবিটার মধ্যে শঙ্কর ওকে এত বেশি মাউন্টিং দিয়ে দিয়েছে অ্যাজ আ হিরো, এত ক্যারেক্টারাইজেশনের মধ্যে এত ইনোভেটিভনেস আছে, ছবিটা এমনভাবে শ্যুট করা, এতটাই মানে গল্পটা ইনোভেটিভ, এতটাই এঙ্গেজিং, এতটাই এনগ্রসিং, যে তারপরে কেরিয়ারে অন্য কোনো রকম স্ক্রিপ্টই পেলো না যেটাতে ওই লেভেলের পারফরমেন্সটা দিতে পারে। তাহলে বিক্রম তো অভিনেতা হিসাবে খারাপ নয়, সে পারফরমেন্স তো তার পনিয়ান সেলভান, রাবণ এইসব ধরনের ছবিতেও অসাধারণ, কিন্তু ওই লেভেলে কমার্শিয়াল মাউন্টিংটা আর শঙ্করের পরে তাকে কেউ দিতেই পারেনি। তো এইটাই হয়ে গেছে প্রবলেম। তো এগুলোতে কিন্তু অনেকের কেরিয়ারও এফেক্টেড হয়ে যায়, বড় ডিরেক্টরের সাথে কাজ করার কিন্তু এটা একটা ফ্লিপ সাইডও আছে আর কি। যাই হোক, আবার আমরা যদি রাজামৌলিতে ফিরি, তো এবার কি এনটিআর জুনিয়র এবং রামচরণ এরা কি পারবে এই কার্সটাকে ব্রেক করতে? তো সেটা অ্যানালিসিস করবো এবার। তো দেখুন, আমরা যদি এনটিআরের ছবিটা দেখি, দেবরা, এই যে ডিরেক্টর কোরাটালা শিবা, এই কিন্তু ভালো ডিরেক্টর, এই একজন নিজে ভালো স্ক্রিপ্ট রাইটার, এক সময় ভালো ভালো স্ক্রিপ্টও লিখেছে, পরে ডিরেক্টর হয়েছে, ভালো ছবি বানিয়েছে, কিন্তু এরও কিন্তু কনসিস্টেন্সি বা সাকসেস রেট কিন্তু রাজামৌলির মতো নয়, 100% নয়, কখনো কোনো ফেলও করে। কিন্তু আচারিয়া বলে ছবিটা কিন্তু ভালো ছবি হয়নি, যেটা চিরঞ্জীবীকে নিয়ে করেছিল, যাতে রামচরণের ক্যামিও ছিল। কিন্তু সেখান থেকেও দাঁড়িয়ে যদি আমি বলি, জুনিয়র এনটিআরের সাথে এই ডিরেক্টরের কিন্তু টিউনিং ভালো। এর আগে তারা একসাথে কাজ করেছে জনতা গ্যারেজ বলে ছবিটা, সেটা কিন্তু বেশ ভালো একটা ছবি ছিল, ড্রামা অ্যাকশন সব কিছু মিলে কিন্তু ছবিটা খুবই ভালো ছবি ছিল। তো সেখানে ডিরেক্টরের সাথে টিউনিং আছে, এটা একটা প্রথম পজিটিভ পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে এই ছবিটাকে অনেকটা সময় নিয়েছে কিন্তু এনটিআর কিন্তু এই ছবিটা কিন্তু অনেক আগে আসার কথা ছিল, কিন্তু তারা সময় নিয়েছে, স্ক্রিপ্টের উপর রিওয়ার্ক করেছে, দুটো পার্টে নিয়ে গেছে, অনেক কিছু করেছে, ঠিক আছে। তো সেইটা তারা চেষ্টা করেছে নিজের দিক থেকে, এবং এনটিআর যেহেতু নিজে প্রডিউসার, সে কোনো খামতি রাখেনি, এবং তারা একটা এমনই তারা দেখেছে যে প্যান ইন্ডিয়া লেভেলে সেই ছবিগুলোই ওয়ার্ক করছে, যেটা একটা নতুন জিওগ্রাফি এবং মিলিও আমাদেরকে প্রেজেন্ট করতে পারে, সেটা কেজিএফ হোক বা পুষ্পা হোক। তাই জন্য দেবরাও কিন্তু একটা এমন কোস্টাল ল্যান্ডের গল্প বলছে যেটা আমরা চোখে দেখিনি, এবং সেটা ভিজুয়ালস যে প্রথম টিজার থেকে দেখে আমরা বুঝতে পেরেছিলাম। এবং তারা প্রচুর খরচা করেছে, কিছু মানে সেটের মধ্যে করেছে, কিছু তারা গিয়ে গোয়াতে মানে রিয়েল লোকেশনসে শ্যুট করেছে, যাতে অথেন্টিক ফিলটাও আসে। তো প্রচুর খরচা করেছে, অ্যাকশন ইত্যাদি সব দিক থেকে তারা চেষ্টা কিন্তু করেছে পুরোপুরি, এবং ডিরেক্টরের সাথে যেটা বললাম টিউনিং আছে। এছাড়া প্যান ইন্ডিয়া লেভেলে যাতে সাকসেস হয়, ছবিটা আরও বেশি ওয়াইডার মার্কেটে পৌঁছে যায়, যেহেতু এনটিআরের RRR পরে একটা হিউজ মার্কেটও তৈরি হয়ে গেছে নর্দার্ন ইন্ডিয়াতে, এবং চিরকালই সেটা ছিল স্যাটেলাইট এবং ইউটিউবের মাধ্যমে। তাই জন্য সৈফ আলী খানকে কাস্ট করেছে ভিলেনের চরিত্রে, যার জন্য একটা নর্থ ইন্ডিয়ান মানে প্রমোশন করতে সুবিধা হবে। তার সাথে জাহ্নবী কাপুর হিরোইন, যাকে বলিউডে মানে তার কাজ নিয়ে যাই কথাবার্তা হোক, তাকে লোকে চেনে কিন্তু অনেকে। তো সেইগুলো আর কি একটা অ্যাডভান্টেজ, প্লাস করণ জোহরের সাথে কোলাবোরেট করেছে, যাতে নর্থ ইন্ডিয়ান প্রমোশনটা ভালোভাবে হয়। তাই এনটিআর কিন্তু কোনো খামতি রাখছে না যাতে এই ছবিটা কিন্তু সে সাকসেস দিতে পারে। এবার যদি কপাল খুবই খারাপ হয়, যে ছবিটা খুব খারাপ বানিয়ে ফেলো, তাহলেই একমাত্র ফেলিয়ার হতে পারে। কিন্তু AA ফিল্মস কিন্তু এই ছবিটাকে 50 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে, তারা ভরসা দেখাচ্ছে, তার মানে ছবির কন্টেন্টের মধ্যে দম আছে, এটা আমরা আশা করতে পারি। তো এটা ছিল এনটিআরের এই কাজটাকে নিয়ে ইভ্যালুয়েশন। কিন্তু ওই নেগেটিভ সাইড হচ্ছে যে
কোরাটালার শিবারও কিন্তু 100% সাকসেস রেট হয়। তো সবসময় যে সে একদম আউটস্ট্যান্ডিং ছবি বানিয়ে দেবে তার কিন্তু কোনো গ্যারেন্টি থাকে না। রাজামৌলির ক্ষেত্রে যেরকম কি 100% সাকসেস রেট। এবার যদি অন্যদিকে গেম চেঞ্জারের ক্ষেত্রে আসি, শঙ্কর স্যার এটা ডিরেক্ট করছেন, আরও একজন মানে বিশাল বড় আর কি ইন্ডিয়ান স্টলওয়ার্ড ডিরেক্টর আর কি। এবার দেখুন সবই ভালো, এই ছবিটার ক্ষেত্রে মানে 75 কোটি টাকায় গেম চেঞ্জারের রাইটস কিনে নিয়েছে এ ফিল্মস। এবার এই ছবিটার মধ্যে রামচরণ এন্ড RRR এর পরে আসছে শঙ্কর, নিজে একজন ভিশনারি ডিরেক্টর। তিনি এক একটা এমন সিকোয়েন্সেস ডিজাইন করবে যেটা মানে দেখে আমরা অবাক হয়ে যাবো, সেটা কোনো অংশে রাজামৌলির থেকে কম হবে না, এইটুকু গ্যারেন্টি। এবং শঙ্করের ইনোভেটিভনেস রাজামৌলির থেকে অনেক অনেক বেশি, যে নিজের প্রথম ছবি থেকে সেটা প্রমাণ দিয়েছে। তো সেইগুলো তো ভালো আছে, বাট এর ফ্লিপ সাইড কি আছে যদি দেখেন, এবছরই মানে গেম চেঞ্জার বা শঙ্করের একটা কমন থিম হচ্ছে, যেটা তার ছবির মধ্যে রেকারিং থিম, সেটা হচ্ছে ভিজিল্যান্টে জাস্টিস। ঠিক আছে, সিস্টেমের বিরুদ্ধে প্রশ্ন করা, সিস্টেমের বিরুদ্ধে অ্যান্টি করাপশন একটা ফাইট। সেটা অলরেডি এবছর কামাল হাসানের ইন্ডিয়ান 2 ছবিটা আসছে জুন মাসে, তারপরে অক্টোবর মাসে এই ছবিটা আসছে আমাদের গেম চেঞ্জার, অক্টোবর কি নভেম্বর ওই সময় একটা টাইমে আসবে। তো একই বছরে সেম থিমের ওপর দুটো ছবি, এটা একটা নেগেটিভ সাইড হতে পারে। দ্বিতীয় হতে পারে কি, গেম চেঞ্জার ছবিটা না বারবার মানে অনেক দিন আগে অ্যানাউন্স হয়েছে, অনেক দিন ধরে কাজ হচ্ছে, বারবার ডিলেজ হয়েছে, যেহেতু শঙ্কর ইন্ডিয়ান 2টাও প্যারালালি শুট করছিল। একটা ছবি যখন বারবার ডিলে হতে থাকে, তখন সেটা নিয়ে আমি যেটা ম্যাদানের ক্ষেত্রে আমরা চোখের সামনে হতে দেখলাম, যেটা ছবি যখন বারবার পোস্টপন্ড হতে থাকে না, তখন সেটা নিয়ে একটা নেগেটিভিটি হয়ে যায়, একটা হাইপ কিন্তু অলরেডি তার কমে যায়। তো সেই জিনিসটা গেম চেঞ্জারের ক্ষেত্রেও কিন্তু হয়েছে। তো একই রেকারিং থিম, দ্বিতীয় হচ্ছে এই হাইপটা যে কমে গেছে, এই দুটো কারণের জন্য কিন্তু গেম চেঞ্জারের একটা মানে এইগুলো নেগেটিভ সাইড আছে। আর আরেকটা হচ্ছে যে গানটা যেটা প্রথম এলো সেটা কিন্তু সেইভাবে ওয়ার্ক করেনি। এবার এখনো বাকি আমরা ছবির ভিজুয়ালস ইত্যাদি দেখিনি, গানটা তো একটা আলাদাভাবে শ্যুট করা এবং সেটার মধ্যেও স্কেল ইত্যাদি সব কিছুই আছে, কিন্তু গানটা যে বিশাল ভাইরাল হয়ে গেছে বা পপুলার হয়ে গেছে সেটাও কিন্তু হয়নি গেম চেঞ্জারের জন্য। বাট আগেন শঙ্কর স্যার রয়েছে এই ছবির মধ্যে, তিনি সবসময় একটা নিজের হিরোকে বিশাল লার্জার দ্যান লাইফভাবে প্রেজেন্ট করতে পারেন, তার মধ্যে যে সাবজেক্টটা হয়। এবং এই সময় দাঁড়িয়ে নর্দার্ন ইন্ডিয়াতে যেহেতু এই ধরনের ছবি হচ্ছে না, অ্যান্টি সিস্টেম ছবি হচ্ছে না, এবং সাউথে এটা খুব কমন থিম, এবং তেলেগুতে তো রামচরণের হিউজ একটা ফ্যান ফলোইং আছে, সেখানে তো ওপেনিং নেবেই নেবে 100%, এবং তামিলেও একটা বক্স অফিস করবে, কারণ ওখানে শঙ্করের নিজস্ব ফ্যান ফলোইং আছে। কিন্তু আমরা যদি নর্দার্ন ইন্ডিয়াতে দেখি, সেখানে কিন্তু যেহেতু এই ধরনের থিমের ওপর ছবি হয় না, তাই জন্য যখনই হচ্ছে একটা জাপানের মতো ছবি হচ্ছে, সেটা কিন্তু হিউজ একটা রেকর্ড করছে। তো সেটাও কিন্তু এই ছবিটার ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজই আছে। এবার দেখা যাক সেটা কী হয়। গেম চেঞ্জার দেখুন, শঙ্কর আমার খুব পছন্দের ডিরেক্টর, যারা আমার চ্যানেল ফলো করেন প্রত্যেকেই জানেন আমি শঙ্করকে প্রচণ্ড ভালোবাসি। তা সত্ত্বেও আমার মনে হয় গেম চেঞ্জারের পসিবিলিটিটা একটু কম, যেহেতু একই বছর ইন্ডিয়ান 2 এবং গেম চেঞ্জার দুটোই আসছে, যেগুলো কারণগুলো আমি বললাম। সেখানে দেবের পসিবিলিটিটা একটু বেশি এই কার্ডসটা ভাঙার। গেম চেঞ্জারের ক্ষেত্রে আমি বলবো 70-30 হচ্ছে না চান্স, আর 70% হচ্ছে হ্যাঁ চান্স যে ভেঙে দেবে কার্ডসটা, হিট হবে বক্স অফিসে। আর দেবরার ক্ষেত্রে আমি বলবো যে 80-20 হচ্ছে যে ভাঙতে পারবে না, আর 80% হচ্ছে হ্যাঁ ভাঙতে পারবে ওই কার্ডসটা, রাজামৌলির কার্ডসটা। তো দেখা যাক, আলটিমেটলি এই দুটো ছবি এবছরই আসছে, পরিষ্কার হয়ে যাবে যে সত্যি রাজামৌলি নিজের হিরোদেরকে যেভাবে প্রেজেন্ট করতে পারে, সেটা তার পরবর্তী ছবিতে অন্য ডিরেক্টররা পারে কিনা, এবং তারপরে সেই ছবিটাও বক্স অফিসে সফল হয় কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। যদি এদের দুজনের মধ্যে একজনও এটা করে দিতে পারে, তাহলে কিন্তু ওই কার্ডসটা ব্রেক হয়ে যাবে। তো দেখা যাক আপনাদের কি মনে হয় দেবরা এবং গেম চেঞ্জার নিয়ে কি এক্সপেকটেশন আপনাদের, অবশ্যই কমেন্ট সেকশনে জানান। এবং রাজামৌলি মহেশবাবুকে কীভাবে প্রেজেন্ট করবে SSMB 29, সেটা নিয়ে আপনাদের কীরকম আশা রয়েছে সেটাও কমেন্ট সেকশনে জানান। থ্যাংক ইউ সো মাচ।